আসসালামাইকুম অটো স্পার্ক ভিডিও পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। বেশ কিছুদিন আমরা পোর্ট রিভিউ করতে পারি নাই, আসলে আমি ছিলাম না, মাঝে চায়নায় ছিলাম, সো সব মিলাই আসলে হয়ে ওঠে নাই। সো আজকে সকাল সকাল একটা পোর্ট রিভিউ নিয়ে চলে আসছি। দেখতেই পাচ্ছেন টয়োটা প্রিয়াস 2019-এর এস টিউরিং প্যাকেজের একটি গাড়ি, খুব চমৎকার একটি গাড়ি। এই গাড়িটি গতকাল রাত্রে আমাদের সার্ভিস পয়েন্টে এসেছে। আজকে আমরা জাস্ট ওয়াশ পলিশ করে দেন আমরা ডেলিভারির জন্য রেডি করবো ইনশাল্লাহ। সেই গাড়িটি দুই দিন আগে আমাদের কনফার্ম করে দেন আজকে গতকালকেই বের হয়েছে ইনশাল্লাহ। আমরা কাস্টমার আসছে দেখবে, দেন তারপরে আমরা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করবো ওয়াশ পলিশ করে। যাই হোক, এই গাড়িটির কনফিগারেশন হচ্ছে, এটা হচ্ছে 2019-এর এস টিউরিং, আর এটার অকশন দিয়ে হচ্ছে 4.5। এটা চলেছে মাত্র 73,000 কিলোমিটার। এই গাড়িটি দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটা ব্ল্যাক কালারের গাড়ি। হ্যাঁ, আমরা আসলে সবসময়ই চেষ্টা করি একটা গাড়ি যখন পোর্ট থেকে আসার পরে আসলে আমরা একটা পোর্ট রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, সো আজকে গাড়িটি আমি যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল, হ্যাঁ, জাস্ট পানি দেওয়া হয়েছে, ধুয়ে দেওয়া হয়েছে, সো এই জন্য একটু ক্লিয়ার লাগছে। যাই হোক, আমরা একটু ভিতরটা দেখব। দেখতে পাচ্ছেন খুব ফুল ফ্রেশ গাড়িটি। হ্যাঁ, জাস্ট ভিতরটা একটু ক্লিন করতে হবে। হ্যাঁ, সব মিলে খুবই ফ্রেশ গাড়িটি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যালপেনের মনিটর এসছে, বিল্ট-ইন মনিটর। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, সো আমরা আসলে চেষ্টা করি আমরা কাস্টমারকে যে অ্যাক্সেসরিজগুলো আসে অ্যাটলিস্ট সেইভাবেই প্রোভাইড করার। হ্যাঁ, সো অটো স্পার্ক সবসময় এটাই করছে, এটা করে আসছে। সো আলহামদুলিল্লাহ যে আমাদের উত্তরবঙ্গে আমরা চেষ্টা করছি আমাদের ভাই বোন বোনদেরকে খুব সুপার গাড়ি ডেলিভারি দেওয়ার, প্রোভাইড করার। ইতিমধ্যে আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক অ্যাটলিস্ট খুব ফ্রেশ এবং খুব ভালো গাড়ি প্রোভাইড করে। যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন তারা সবাই অবগত। তো যাই হোক, যারা প্রিয়াস নিয়ে আমি দুইটা কথা বলি। আসলে প্রিয়াস নিয়ে যদি বলতে হয় তাহলে আমি এটাই ফার্স্টে বলবো যে প্রিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি মাদার প্রোডাক্ট, হাইব্রিড প্রোডাক্ট। হ্যাঁ, হাইব্রিডের যে আমরা আজকে এত গাড়ি দেখছি সর্বপ্রথম প্রিয়াস থেকেই আসলে উৎপত্তি হয়েছে। সো একটা সময় যখন প্রিয়াস প্রথম এসেছিল তখন হয়তো এটার অ্যাকসেপ্টেন্সি বা হাইব্রিড গাড়ি নতুন টেকনোলজি ওই জায়গা থেকে মানুষ আসলে ইজিলি অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যখন দেখছি যে ফুয়েল একটা ফ্যাক্টর, তো ওই জায়গা থেকে যখন আবার নতুন করে আসলো তখন প্রিয়াসের অ্যাকসেপ্টেন্সি খুবই ভালো। আমি নিজেও প্রিয়াস চালাইতাম, আপনারা সবাই জানেন, আমি প্রত্যেকটা রিভিউতে বলি। সো আমি 3 ইয়ার্স প্রিয়াস চালিয়েছি, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো গাড়ি। এবং এটার মেন কন্ট্রোলিং মানে ব্রেক কন্ট্রোলিং সেটা খুবই চমৎকার। এটার 4 চাকায় হাইড্রোলিক কন্ট্রোলিং আছে, এবং যারা আসলে সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে প্রিয়াস খুবই চমৎকার গাড়ি, এক্সিলেশন খুবই চমৎকার। যারা দেখা যাচ্ছে এক্সজিও, এলিয়ন, প্রিমিও চালিয়েছেন, হ্যাঁ, বা তার পছন্দ করেন, আমি বলবো যে যদি সম্ভব হয় প্রিয়াস চালান, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কেন আপনি এক্সজিও বা অন্য গাড়ি কেন না নিয়ে প্রিয়াস কেন নেবেন, রাইট? সো যাই হোক, এবং প্রিয়াস আমাদের রেডি স্টকে লটস অফ প্রিয়াস রেডি স্টকে রয়েছে, আমাদের শোরুমেও রয়েছে, হ্যাঁ, আমাদের পোর্টেও রয়েছে। সো যদি কেউ প্রিয়াস নিতে চান আমি বলবো যে অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে আপনি যোগাযোগ করলে আমাদের এখানে রেডি এবং প্রি অর্ডার অনেক অপশনই রয়েছে। এবং আরও একটা বিষয় যে ধরুন আমাদের সবার মধ্যে একটা কাজ করে যে আসলে প্রিয়াস অ্যাকচুয়ালি স্টার্টিং প্রাইস কত থেকে। হ্যাঁ, তো আমি বলবো যদি রেডি স্টক থেকে আপনি গাড়ি নিতে চান, তো প্রিয়াস যদি এস প্যাকেজ নিতে চান তাহলে আপনি 25-26 লাখের মধ্যেই নিতে পারবেন। হ্যাঁ, আর যদি এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন, এটার অনেকগুলো প্যাকেজ হয়, যদি মানে সবচেয়ে আপডেটেড প্যাকেজ আপনার
পাওয়ার সিট সহ যদি নিতে চান এগুলো 35-30 মানে অ্যাবাভ একটু বাজেট করলে আপনি নিতে পারবেন, কম বেশি হবে। সো যাই হোক, এবং আরও একটি বিষয় আমি মেনশন করতে চাই যে অনেকেই ভাবছেন যে আসলে লোনের মাধ্যমে গাড়ি নেওয়া পসিবল কি না। আমি সেই ভাইদের এবং বোনদের কাছে আমার এই মেসেজটা যে হ্যাঁ, যে লোনের মাধ্যমেও গাড়ি পারচেস করা যায় আমাদের এখান থেকে। ধরেন একটা গাড়ির দাম যদি 30 লাখ টাকা হয়, আপনি হয়তো 7 থেকে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি বাদবাকিটা ব্যাংক ফাইন্যান্স করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ। এবং আমি সবসময়ই বলি যে অটো স্পার সর্বোচ্চ লোনের সুবিধা দিয়ে থাকে। আমি অনেকেরই লোন করে দিয়েছি, যেই লোন হওয়া অনেক জায়গায় করেছে, হয় নাই, সো আমি করে দিয়েছি। সো আমি সবসময় বলি যে আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা লোন হওয়ানোর জন্য। সো যাই হোক, আমরা একটু পিছনটা দেখবো। হ্যাঁ, ওই পাশ আসলে এই যে পিছনের স্পেসটা আমি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন পিছনে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এবং লেগ ক্লিয়ারেন্সও রয়েছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আসলে প্রিয়াস একটা স্পেসিয়াস গাড়ি, যারা ছোট এবং বড় ফ্যামিলির জন্য নিতে চান আমি বলবো প্রিয়াস নিতে পারেন। এক্সেলেন্ট গাড়ি এবং পিছনে বসে খুবই কমফোর্টেবল। এখানে একটা আর্মরেস্ট রয়েছে, দেখেন খুবই চমৎকার, খুব ইজিলি বসে আছি। সো এবং পিছনে কার্ভ করার কারণে বসে খুবই কমফোর্টেবল। হ্যাঁ, সো যাই হোক, আমরা যারা আসলে মোটামুটি প্রিয়াস নিব বা নিব কিনা ভাবছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয়াস খুবই চমৎকার গাড়ি, আপনি চাইলে নিতে পারেন। এই গাড়িটি বসে এবং চালিয়ে দুটোই মজা। হ্যাঁ, সো যাই হোক, আমরা একটু বসে দেখালাম এবং আমরা একটু পিছনটা দেখাই, মোটামুটিভাবে শেষ করব। এটাতে কি এসছে আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা হাওয়ার মেশিন এসছে, আমরা যেটা সবসময় দেখে থাকি যে হাওয়ার মেশিন আসছে। হ্যাঁ, ময়লা আছে। হ্যাঁ, সো আমি সবসময় চেষ্টা করি হাওয়ার মেশিন এবং স্পেয়ার চাকা নিয়ে কিছু কথা বলার। সো আমরা সবাই অবগত যে এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে। সো সে আসলে তার প্রয়োজনের জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করেছে আসলে অ্যাকচুয়ালি আমরা সেইভাবেই পেয়ে থাকি। কারণ সে যদি ইউজ করে থাকে তার প্রয়োজনের জন্য স্পেয়ার চাকা, তাহলে আমরা ওই অবস্থায় ও সেল করে, ওই অবস্থায় আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে এখন ম্যাক্সিমাম গাড়িগুলোতে আপনার স্পেয়ার হুইল আসছে না, আপনার হাওয়ার মেশিন আসছে। হ্যাঁ, আসলে যারা অ্যাকচুয়ালি সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন আমি বলবো যে হাওয়ার মেশিন তাদের জন্য পারফেক্ট একটা অপশন। হ্যাঁ, পারফেক্ট একটা অপশন। হ্যাঁ, হাওয়ার মেশিন আসলেই যারা সেলফ ড্রাইভ করে তাদের জন্য খুব ভালো। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা খুবই ক্লিন। হ্যাঁ, চকচক করছে সব কিছু মিলায়। হ্যাঁ, কোনো রকম কোনো স্ক্র্যাচ বা কোনো রকম ড্যামেজ নেই, দেখতেই পাচ্ছেন। জাস্ট একটু ক্লিন ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, যেহেতু ভালো গ্রেডের গাড়ি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা দেখলেন, আমি চেষ্টা করলাম একটু দেখানোর। এই গাড়িটি যখন আমরা একটা গাড়ি পোর্ট থেকে আসে আমরা চেষ্টা করি সময় পেলে যে আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে একটু রিভিউ করতে, যে গাড়িটি পোর্টে কী অবস্থায় থাকে। পোর্ট থেকে আসার পরে আমরা জাস্ট ওয়াশ পলিশ করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি। তো যাই হোক, আর কিছু বলছি না, ইনশাল্লাহ আবার নতুন কোনো পোর্ট রিভিউ বা ডেলিভারি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের অটো স্পার্কের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আজকে এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।